আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কেকের রেসিপি। খুব সহজভাবে তৈরি করা যায় অ্যাপেল কেক। আমি যেরকম এখানে দুটো অ্যাপেল নিয়ে নিয়েছি, সেই অ্যাপেলটা আমি এখানে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। এভাবে পিস পিস করে আমি দুইটা আপেলই কেটে নিব এবং দেখাবো কিভাবে আমি অ্যাপেল কেক বানাই। আমি আপেলগুলো এভাবে করে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। এখন আমি যে কেকটা বানাবো সেই কেকের ডোটা তৈরি করতে চলে যাব। আমি এখানে একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো দুটো ডিম। ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভাবে করে আগে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব এই যে হাফ কাপ তেল। তেলটা দিয়ে ভালো মতো তেলের সাথে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিব এখানে 1/4 কাপ চিনি। এরপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব এখানে হাফ কাপ দুধ। এরপরে দিব এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ আমি ভালো করে মিলিয়ে নিব। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ আটা এবং 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার আমি এখন এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। ভালো করে চেড়ে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আমার কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটা চুলায় বানাবো। আগে আমি একটা প্যানে বানাবো এই কেকটা। আমি সেই প্যানটাকে আমি আগে চুলায় গরম করে কীভাবে বানাবো আসুন আপনাদের সাথে শেয়ার করি। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানটার ভিতরে আমি কেকটা তৈরি করবো, আপেল কেক। আমি প্রথমে এখানে এরকম একটু বাটার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি এখানে যে আপেলগুলো কেটে রেখেছিলাম, এই যে গোল গোল করে, সেই আপেলগুলো এটার ভিতরে দিয়ে দেবো। আপেলগুলো দিয়ে দিলাম আমি। এখন এর উপরে দিয়ে দেবো একটু চিনি ছিটিয়ে দেবো। একটু উল্টিয়ে দেবো। উল্টো পাশে আমি আরেকটু চিনি দিয়ে দিব। আপেলগুলো উল্টিয়ে নিয়েছি এবং উল্টানোর পাশে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি এখন এর ভিতরে কেকের ডোটা ঢেলে দেব। কেকের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা আমি এর ভিতরে এখন ঢেলে দেব। কেকটা আমি যেহেতু প্যানে বানাবো, এই প্যানটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওইটা আমি খুব লো আছে 30 থেকে 35 মিনিট বেক করব। এখানে যে ঢাকনার যে একটা এই যে এরকম ছিদ্র আছে, এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এটা এখন
30 থেকে 35 মিনিটের মতো বেক করতে হবে। আমি চুলায় বসিয়ে দিলাম আপেল প্যানকেক। প্যানে যেহেতু কেকটা বানাচ্ছি তাই আমি দিলাম আপেল প্যানকেক। আমার কেকটা হয়ে গেছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি এখন চুলা থেকে এটা আমি ঠান্ডা করে তারপরে এভাবে একটা প্লেটে ঢেলে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আপেল কেকটা। খুব বেশি উপকরণ লাগেনি, আপেল এবং ময়দা যা যা বানাতে লাগে, কেক বানাতে যা লাগে তাই, সাথে আমি আপেল দিয়েছি। বাচ্চারা আপেল পছন্দ করে, এভাবে আপনারা বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন আপেল কেক, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।